প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র বিস্ফোরক সহ পরিচালক আটক। খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে 16 লাখ টাকা লুট। গ্রামের কাগজের প্রয়াত সাংবাদিক এরশাদ আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ 5 জন আটক। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যা বলেছেন তার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলেছে ওই তারিখেই নির্বাচন হবে, যে মাসে বলেছে ওই মাসেই হবে। কে কি বলল ওইটা শোনার আমাদের দরকার নেই। জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর নির্বাচন ঠেকাতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন, জনগণ হলো আসল। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। জনগণ যে সময় চাইবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। রাজশাহী নগরের ডক্টরস ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। সেখান থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে বলে অভিযানে থাকা একটি সূত্র জানিয়েছে। তারা বলেছে, বিস্ফোরক নিষ্ক্রিয় করে তা সংবাদকর্মীদের সামনে আনা হবে। এ ঘটনায় ডক্টর ইংলিশ কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দকে আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দের বাবা শফিউল আলম লটকু মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। একই সঙ্গে অনিন্দ রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। পুলিশ জানিয়েছে, অনিন্দ হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসাঘাট শাখায় দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরি হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শুক্রবার রাতে খুলনার রূপসাঘাট এলাকার 3 তলা ভবনের 2য় তলার অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত 10টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত 10টার দিকে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। ভল্টের 16 লাখ টাকার একটু বেশি টাকা ছিল। বর্তমানে তারা 1400 টাকা পেয়েছে, বাকি টাকা চুরি হয়েছে বলে জানান ব্যাংকের ম্যানেজার। গ্রামের কাগজের মনিরামপুর উপজেলার খেদাপাড়া প্রতিনিধি এরশাদ আলীর মৃত্যুতে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রামের কাগজ কার্যালয়ে আজ সকালে মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খানের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, নূর ইসলাম তরফদার, নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান, সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সার্কুলেশন ম্যানেজার আব্দুল কুদ্দুস, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চন্দন দাস, সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সাল ইসলাম সহ অন্যরা। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আজ সনাতন ধর্ম বিশ্বাসীদের মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। ধর্মীয় আচার অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়াদি আর আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের মতো যশোরে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। যশোর জেলা পূজা উদযাপন পরিষদ আগেই ঘোষণা দিয়েছিল দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের। টাউন হল মাঠে ভক্তবৃন্দের সমাবেশ, শতকণ্ঠে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, আলোচনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন শেষে হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধক ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কনিন্দু ইসলাম অমিত। মুখ্য আলোচক ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রৌনক জাহান। এদিকে তিথিটি উপলক্ষে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পান্নালাল দে, মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রাজীব নন্দী সহ অন্যরা। কুষ্টিয়ায় বিজিবি পৃথক অভিযানে অস্ত্র ও মাদক সহ 5 জনকে আটক করেছে। আমাদের প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, শনিবার ভোরে 47 বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া সীমান্তের দৌলতপুর উপজেলার মুন্সীগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 2 রাউন্ড গুলি, 90 বোতল ফেন্সিডিল এবং 20 বোতল এসএসডি সহ 2 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দৌলতপুর উপজেলার ছোটারপাড়া গ্রামের সিনবাদ আলী ও মোহাম্মদপুর গ্রামের মিন্টু হোসেন। অন্যদিকে শুক্রবার রাতে চিতলমারি বিওপির হাবিলদার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে মুন্সিপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 54 বোতল ফেন্সিডিল সহ 3 জনকে আটক করা হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।